আগামীকাল নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একটি কর্মসূচি রয়েছে ঢাকা লকডাউন। সেই কর্মসূচির কিছু ঘন্টা আগে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ের রেল স্টেশনের একটি থেমে থাকা ট্রেনের ভিতরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে প্রায় 1 ঘন্টা আগে এই রেল স্টেশনের থেমে থাকা এই ট্রেনটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনটি লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগে এখানে যারা রেল স্টেশনের দায়িত্বরত যারা ছিলেন তারা আসলে আগুনটি আসার সঙ্গে সঙ্গে তারা আসলে নিভিয়ে ফেলেন। এবং আমরা কথা বলেছিলাম এখানে যারা দায়িত্বরতরা ছিলেন তারা বলছেন আগুনটি যখন লাগে ঠিক তার কিছু সময়ের ভেতরে তারা এখানে চলে আসে। তবে আগুনের কারণে তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। শুধুমাত্র ট্রেনের একটি বগির বেশ কিছু অংশ আর কি পড়ে গিয়েছে, সেটি আসলে তারা জানিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি আন্তনগর ট্রেন যেটি রাজধানীর তেজগাঁও রেল স্টেশনের ভেতরের অবস্থান করছিলেন। এটি থেমেছিল এবং যার ফলে ভেতরে কোনো যাত্রীও ছিল না, কোনো মানুষজন ছিল না। এবং এই ট্রেনটিতেই আসলে আগুন দেওয়ার ঘটনা ঘটে, একটি বগি ঠিক এই বগিটিতেই আগুনের ঘটনাটি ঘটে, যার ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। আমরা এখানে দেখেছিলাম কিছুক্ষণ আগে এসেছি এবং আসার পরে এখানে আমরা যেমনটি দেখেছি ট্রেনের বগিরটি একেবারেই ফাঁকা ছিল। আমরা একটু আপনাদেরকে ট্রেনের বগির ভেতরের দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে ট্রেনের ঠিক বগি যেটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এই বগির ভেতরেই আসলে এই স্থানটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে, যেখানে এখনো তাজা পেট্রোলের গন্ধ আসলে রয়েছে। এই বগির ভেতরের এই কিছু অংশ আসলে পড়ে গিয়েছে যেটি আপনারা দেখছেন। এবং এই এছাড়াও বেশ কিছু স্থান আসলে পড়ে গিয়েছে, নিচে তাজা পেট্রোল সহ বিভিন্ন ধরনের গ্রান পাউডারের গ্রান আসলে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগুনে পোড়া যে গ্রান বা গন্ধ সেটি আসলে এখানে আপনারা দেখছেন একেবারে পরে কয়লা হয়ে গিয়েছে, যেটি একটি আন্তনগর ট্রেন। এই আন্তনগর ট্রেনের যতগুলো সিট ছিল এই বগির সবগুলো আসলে পড়ে গিয়েছে। অর্থাৎ আগামীকালকে আওয়ামী লীগের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে ঘিরে আসলে এখানে আগুন লাগানো হতে পারে, এমনটি আসলে এখানে যারা দায়িত্বরতরা রয়েছেন তারা আসলে বলছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে পুলিশ সদস্যরা এসেছিলেন, তাদের সঙ্গে কথা বলেছি। পুলিশ যেমনটি আসলে জানিয়েছেন যে এখানে থেকে আসলে কাউকে আটক করা হয়নি, অর্থাৎ এখানে আসলে কাউকে পাওয়া যায়নি। এখানে যারা দায়িত্বরত যারা ছিলেন নিরাপত্তার দায়িত্বে তারা আসলে বলছেন যে এই ট্রেনের ভিতরে কোনো প্রকার মানুষ ছিল না। এই ট্রেনটি দীর্ঘদিন ধরে এখানে পরিত্যক্ত অবস্থায় ছিল এবং দুর্বৃত্তরা এই ট্রেনটিকে টার্গেট করেছিল যেন এখানে আগুন দিতে পারে। তবে এখানে সৌভাগ্যের যে বিষয়টি এখানে কোনো প্রকার মানুষজন ছিল না, সেই কারণে এখানে কোনো ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার ঘটনা কিন্তু ঘটেনি, কোনো প্রাণহানির ঘটনাও কিন্তু ঘটেনি। অর্থাৎ তারা কিন্তু টার্গেট করেছিল একটি ট্রেনকে এবং এই ট্রেনটিকে আসলে তারা লক্ষ্য করে পেট্রোল বোমা হতে পারে যেটি তারা নিক্ষেপ করেছে। অর্থাৎ কোনো ককটেল কিন্তু এবার তারা নিক্ষেপ করেনি, এখানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে এবং পেট্রোল বোমাটি নিক্ষেপ করার পরপরই তারা পালিয়ে যায়। এখানে একটি শিশু আমরা আপনাদেরকে শোনাতে চাই, একজন শিশু কথা বলছেন, তার মুখ না দেখিয়ে আপনাদেরকে আসলে শোনাতে চাই। রাত 8টা বাজে ঢুকে এখানে দুজন ঢুকে, আপনি কি নিজ চোখে দেখেছেন সেটি? ঢোকার পরে তারাই কি পেট্রোল বোমা এখানে পেট্রোল বোমা মেরে দেয়? মারার পর তোমরা কত দূর পর্যন্ত দৌড়ে গিয়ে তাকে আটক করা হয়? নাখালপাড়া পর্যন্ত। তাকে কি ধরেছে? জি। কে সে এখানকার লোক নাকি বাইরে? নাখালপাড়া। তাকে কি আগে কখনো দেখেছেন আপনারা? না। যারা এই ট্রেনে আগুন দিয়েছে? আচ্ছা, এইটি তো থামানো একটু ট্রেন, এটি কতদিন ধরে এখানে থেমে আছে? এটা একবার বৃষ্টির সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল বেকুর কারণে, প্রজেক্টে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, তাদেরকে কি পুলিশে দেওয়া হয়েছে যারা আগুন দিয়েছে? জি। দর্শক, আমরা এখানে থাকা একজন শিশু যেটি এই এলাকাতেই আসলে বসবাস করেন, আমরা পেয়েছি আরেকজন বাসিন্দা, তিনি এখানে দেখতে এসেছেন আগুন লাগার পরপরই। একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে কি দেখতে পেলেন এখানে এসে? কি দেখলেন? কারা লাগিয়ে থাকতে পারে বলে মনে করছেন? দেখেননি? না। দর্শক, আপনারা শুনছিলেন এখানে যারা স্থানীয় মানুষজন রয়েছেন, যারা এই রেলওয়ে স্টেশনের আশপাশে যারা বসবাস করেন, তারাও আসলে দেখতে আসছেন এই স্থানটিতে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ঠিক এই বগির ভেতরে কিছু অংশ আসলে পড়ে গিয়েছে, সেটি আপনারা দেখছেন। কয়েকটি বগির যে চেয়ার কোচ রয়েছে সেগুলো আসলে পড়ে গিয়েছে এবং পোড়ার যে গন্ধ সেটি কিন্তু আসলে রয়েছে এবং নিচে পেট্রোল এখনো পড়ে রয়েছে। অর্থাৎ পেট্রোলের যে গন্ধ সেটি কিন্তু আপনারা দেখছেন এখানে নিচে রয়েছে এবং এখানে আসলে এখনো ভেজা অবস্থায় রয়েছে, সেটিও আপনারা
দেখছেন আপনারা। তারা আসলে এই যে দুর্বৃত্তরা যে ঘটনাটি ঘটায়, এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি ট্রেনে আগুন জ্বলছে এবং দাউ দাউ করে আগুন জ্বলার ফলে মানুষজন আসলে আতঙ্কিত হয়ে পড়েছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। তবে সৌভাগ্যের বিষয়ে ট্রেনের ভিতরে কোনো প্রকার যাত্রী না থাকায় এখানে আসলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা কিন্তু ঘটেনি এবং এই রেলটিতে টার্গেট করে মূলত পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে স্থানীয় মানুষজন তারা আসলে বলছেন, যারা এই রেলওয়ে স্টেশনের আশপাশে বসবাস করেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, পাশাপাশি এখানে রেল স্টেশন যারা দায়িত্বরতরা রয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলছি। তারা যেমনটি বলছেন, তারা তাৎক্ষণিকভাবে কাউকে আসলে আটক করতে পারেনি। একজন অজ্ঞাত একজন যুবককে তারা স্থানীয় জনতা তাদেরকে ধাওয়া দিয়ে আটক করেছে, তবে তার নাম পরিচয় এখন পর্যন্ত আসলে জানা যায়নি, এমনটি একজন শিশু আসলে জানাচ্ছিলেন। দর্শক দেখতেই পাচ্ছেন রাজধানীর তেজগাঁও রেল স্টেশন এলাকা। এই রেল স্টেশন এলাকাতে আজ প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে রেল স্টেশনের একটি থেমে থাকা ট্রেনে বা পরিত্যক্ত একটি ট্রেন, সেই ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। যে ট্রেনটি এখন আসলে প্রায় একটি বগি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, বগির ভেতরে কিছু চেয়ার আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি আমরা দেখছি। তবে এই ট্রেনটিতে আসলে কোনো ধরনের যাত্রী ছিল না, যার ফলে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার ঘটনা কিন্তু এখানে ঘটেনি, এমনটি আসলে এখানে যারা দায়িত্বরতরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। আপনারা দেখছেন একেবারে তেজগাঁও রেল স্টেশন থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজ রাজধানীর তেজগাঁওয়ের ঠিক এই স্টেশনটিতেই আসলে আগুন দেওয়ার ঘটনা ঘটে, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই আসলে ভাইরাল হয়েছে। আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে ইতিমধ্যে রাজধানী ঢাকার বেশ কিছু জায়গাতে আগুন এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে, সেটি আপনারা দেখছেন। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, তেজগাঁও রেল স্টেশনে আজ প্রায় 9:50 থেকে 10টা নাগাদ এখানে আগুন লাগার ঘটনা ঘটে এবং তারপরেই মূলত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেই ভিডিওতে দেখা যায় একটি ট্রেনের এই বগিটি আসলে ধাউ ধাউ করে জ্বলছে এবং তারপরে পুরো এলাকাতে আসলে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষজন এখানে আসতে শুরু করে। এখনও দেখছি আমরা উৎসুক জনতা, পাশাপাশি গণমাধ্যম কর্মীদের একটি ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে, সেটি আপনারা দেখছেন। দর্শক আরও কিছু নতুন তথ্য আপনাদেরকে জানাতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি যে ভিডিওটি ছিল, সেই ভিডিওটি দেখা যায় ট্রেনের খালি বগিটি আসলে দাউ দাউ করে জ্বলছে। তবে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম এই ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিনের সঙ্গে, তিনি আসলে জানিয়েছেন রাত 9:30টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউটলাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয় তা তাৎক্ষণিকভাবে আসলে নিভিয়ে ফেলা হয়। তবে এখানে কিছু যারা ভাসমান মানুষজন রয়েছেন তারা বলছেন যে তারা একজনকে ধাওয়া করেছেন, নাখালপাড়া এলাকাতে তাকে গিয়ে তারা আসলে আটক করেন, সেটা আসলে তারা বলছেন। দর্শক দেখতেই পাচ্ছেন তেজগাঁও রেল স্টেশন এলাকা, যে রেল স্টেশনটিতে এখানে আগুন দেওয়ার ঘটনা ঘটে একটি ট্রেনের বগিতে। সেই বগির ভেতরে আগুন দেওয়ার ঘটনাকে ঘিরে মূলত চতুর্পাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ার পরে আমরা দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে ট্রেনের একটি বগিতে আগুন জ্বলছে দাউ দাউ করে। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে মানুষদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপনারা যে ট্রেনটি দেখছেন ঠিক এই ট্রেনটিতে আসলে আগুনের ঘটনা ঘটে। তবে সৌভাগ্যের যে বিষয়টি হচ্ছে, এই ট্রেনের ভেতরে কোনো প্রকার যাত্রী ছিল না, যার ফলে একেবারেই সাধারণভাবে ট্রেনটি এখানেই থেমে থাকে এবং যার ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা কিন্তু এখানে ঘটেনি, সেটি আসলে এখানে যারা দায়িত্বরতরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন তেজগাঁও রেল স্টেশন এলাকা, এই রেল স্টেশনের ভেতর অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে সেগুলো আসলে স্বাভাবিকভাবেই যাতায়াত করছে এবং আরও একটি ট্রেন এখানে থেমেছিল, সেই ট্রেনটিতেই মূলত ট্রেনটির একটি বগিতেই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছেন। দর্শক দেখতেই পাচ্ছেন এই ট্রেনটিতেই মূলত আগুন দেওয়ার ঘটনা ঘটে। আজ 9:50 থেকে 9:30 নাগাদ এখানে আগুন দেওয়ার ঘটনা। দর্শক দেখতেই পাচ্ছেন ঠিক এই রেলটিতেই আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ট্রেনের একটি বগির ভেতরে আগুন দেয় থেমে থাকা একটি ট্রেন। এই বগির ভেতরে আগুন লাগার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে পুরো এলাকা জুড়ে আসলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। আমরা এখানে যারা রেলের দায়িত্বরতরা রয়েছেন অর্থাৎ ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন, তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছি। তিনি জানিয়েছেন এই যে আগুনের ঘটনাটি, এই ঘটনায় এখন পর্যন্ত আসলে কাউকে তারা আটক করতে পারেনি, তবে কে বা কারা আগুন দিয়েছে সেটিও আসলে তারা নিশ্চিত
হতে পারেনি, এমনটি আসলে তারা জানিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে সেখানে যারা স্থানীয় মানুষজন রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে এখানে আগুনের এই যে ঘটনা, সেই ঘটনায় তারা আসলে কাউকে আটক করতে পারেনি। এখানে রেলের যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, রেলের যারা নিরাপত্তা আর দায়িত্বে আছেন তারা এখানে আসছেন, সেটি আমরা দেখছি। এবং আপনাদেরকে একটু ভেতরের দৃশ্যটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ভেতরে রেলের পুলিশের একজন দায়িত্বরত ব্যক্তি তিনি এখানে আসছেন। অর্থাৎ এই যে ট্রেনটি এটি কিন্তু আসলে থেমেছিল, এখানে কোনো প্রকার ক্ষয়ক্ষতির ঘটনা কিন্তু ঘটেনি, সেটি আসলে আমরা দেখেছি। আর রেলের নিরাপত্তার যারা দায়িত্ব রয়েছেন তারা আসলে এখানে আসছেন, তারা আসছেন এবং তারা এখানে পরিদর্শন করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং মূলত যেই বগিতে আগুন দেওয়া হয় সেই বগির এই চেয়ারগুলো শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তাজা পেট্রোল এখন আসলে চুয়ে চুয়ে পড়ছে, সেটি আপনারা দেখছেন। দর্শক দেখতেই পাচ্ছেন ঠিক আগুনের পরে এই যে দৃশ্য সেটি আসলে রয়েছে এখানে। এবং আপনারা দেখতে পাচ্ছেন তাজা পেট্রোল বা এই ধরনের বস্তু কিন্তু এখানে রয়েছে। এবং এই যে থেমে থাকা ট্রেনটি, যে ট্রেনটিতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে এই বগিতে, সেই বগির কিছু স্থান আসলে পড়ে গিয়েছে। এবং এটি একটি থেমে থাকা ট্রেন ছিল, যার ফলে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা কিন্তু এখানে ঘটেনি। দর্শক, তবে আরো একটি নতুন তথ্য আপনাদেরকে জানাতে চাই। এখানে রেলওয়ে পুলিশের যারা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন তারা নতুন যে তথ্যটি জানিয়েছেন এখানে এই ঘটনা, সেই ঘটনার কারণে ইতিমধ্যে আসলে তারা দুইজনকে আটক করতে সমর্থ হয়েছে বলে তারা জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম এখানে রেলওয়ে পুলিশের ওসি জয়নুল আবেদিনের সঙ্গে, তিনি যেমনটি বলছিলেন যে তারা আসলে কাউকে আটক করতে পারেনি। তবে এখন যে তথ্যটি সেটি হচ্ছে এখন দুইজনকে তারা ইতিমধ্যে আটক করেছে এই যে আগুন দেওয়ার ঘটনা, সেই আগুন দেওয়ার ঘটনা। এবং আগামীকালকে আপনাদেরকে জানিয়েছে, আগামীকালকে 13 নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একটি কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই সারা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বাসে আগুন, ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটছে। তারই অংশ হিসেবে এখানে এই ঘটনাটি ঘটতে পারে বলে আসলে স্থানীয় মানুষজন, পাশাপাশি এখানে রেলওয়ে পুলিশের যারা দায়িত্বরত রয়েছেন তারা মনে করছেন। তবে এখন পর্যন্ত আমরা এখানে এসে কাউকে আসলে প্রত্যক্ষদর্শী হিসেবে আমরা কাউকে পাইনি, শুধুমাত্র একজন শিশু রয়েছেন, তিনি বলছিলেন যে এই যে আগুনের ঘটনাটি ঘটেছে সেই ঘটনা তারা একজনকে ধাওয়া দেয়, প্রথমে ধাওয়া দেওয়ার পরে তাকে নাখালপাড়া এলাকা, সেই নাখালপাড়া এলাকা থেকে তাকে আটক করে এবং এরপরে এই স্থানটিতে নিরাপত্তার দায়িত্বরত যারা মানুষজন রয়েছেন, যারা শৃঙ্খলার দায়িত্ব রয়েছেন তারা কিন্তু আসছেন। এবং এই যে রেলওয়েটি, এটি আসলে রেলের বগিটি এটি পরিত্যক্ত অবস্থায় সবসময় পড়ে থাকে। এই পরিত্যক্ত অবস্থায় থাকার ফলে এর ভেতরে বিভিন্ন ধরনের অপরাধীরা মাদক সেবন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধ কার্যক্রম তারা সংগঠিত করে থাকে এখানে। এবং সেই কারণেই মূলত এই যে এলাকা এটি আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন তেজগাঁও রেল স্টেশন ট্রেনের ভেতরে আগুন দেওয়ার ঘটনা ঘটার পরে আসলে স্বাভাবিকগতভাবেই একটি ট্রেন যাচ্ছে, সেটি আপনারা দেখছেন। ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে এবং আমরা যে ট্রেনটিতে রয়েছি সেই ট্রেনে মূলত অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ট্রেনের একটি থেমে থাকা বগি, যে বগিটি আন্তনগর একটি ট্রেনের বগি, সেই বগিটি অগ্নিসংযোগের মতো ঘটনা কিন্তু আসলে ঘটেছে। যেই আগুনের ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, সেই ভিডিওর মাধ্যমে আসলে দেখা যায় এই আগুনের ঘটনার বিস্তারিত। পানি দিয়ে এই আগুনটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তো দর্শক, এই ছিল তেজগাঁও রেল স্টেশনে থেকে আমার কাছে সর্বশেষ। আমরা যেমনটি দেখছিলাম যে তেজগাঁও রেল স্টেশনে একটি থেমে থাকা, দর্শক আপনারা দেখছিলেন তেজগাঁও রেলওয়ে স্টেশনে যেখানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে একটি থেমে থাকা ট্রেনের বগিতে। সেই বগিতে আগুন দেওয়ার ঘটনার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়লে মানুষজন আসলে আতঙ্কিত হয়ে পড়েন। তবে এটি আসলে একটি থেমে থাকা ট্রেনের বগি ছিল, যার ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি, কোনো ধরনের মানুষ কিন্তু আসলে এখানে ছিল না। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে নিরাপত্তার দায়িত্বরত যারা রয়েছেন তারা বলেছেন দুইজনকে তারা ইতিমধ্যে আটক করেছেন। দর্শক, এই ছিল রাজধানীর তেজগাঁও রেল স্টেশন থেকে সবশেষ।